বিদেশি টিভি আর টিভি ও বাংলা ভিশন টিভির প্রখ্যাত ধর্মীয় আলোচক জামিয়া কাশেমিয়া কামিল মাদ্রাসায়ের সম্মানিত হেড মুহাদ্দিস শাহেখ আল্লামা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম এসেছেন ঢাকা থেকে। শাহেখ আল্লামা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম মূল্যবান তাফসীর পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون وقال عز من قائل فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নুরানি তালিমুল কোরআন মহিলা হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামা ইকরাম, আমার সম্মুখে সমবেত বেরাদারানে ইসলাম, বক্তব্যের আগেই আপনাদের কাছে আমার একটা ওজর প্রকাশ করেই ইনশাআল্লাহ বক্তব্যে যাব। বিগত এক সপ্তাহব্যাপী মাঠে ময়দানে দিন রাত দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফরের কারণে খুব শ্রান্ত এবং ঠান্ডা লেগে গলা অনেকটা বসে আছে। আমার বক্তব্যে এমনিতে আমি সুর দেই না, আজকে আরো বেসুর ওয়াজ করব। রাজি আছেন তো? কথা দরকার না সুরের দরকার? জ্ঞানের দরকার না টান টুন দরকার? মানসিকভাবে রেডি থাকেন। এই জন্য আপনাদেরকে আগে বলে নিলাম, আমাদের সম্মানিত বলছেন দুটারই দরকার। তো অনেক সময় ইসলামে একটা নীতি আছে, মালা ইউদরাকু কুল্লু লা ইউতরাকু জুল্লু, যেটা পুরোটা পাওয়া যায় না তার পুরোটা ছাড়াও যায় না। যতদূর পারা যায় ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা এই পৃথিবীর এমন এক সময়ে বাসিন্দা হয়েছি
পৃথিবীতে আমরা এসেছি আমাদের প্রায় 100 বছর থেকে এই পৃথিবী কোরআনের ছায়া থেকে বঞ্চিত। আজ থেকে 100 বছর আগে মুসলিম জাতির রাষ্ট্র ব্যবস্থা, যেটার নাম খেলাফত, এই খেলাফত তুরস্কের অটোমান সাম্রাজ্য বা উসমানী খেলাফত হারাবার মাধ্যমে আমরা মুসলিমরা অভিভাবকহীন অবস্থায় পৃথিবীতে আছি। আর এই সুযোগে শয়তান তার মনের সকল আশা প্রায় সে পূরণ করে নিয়েছে। বিগত 100 বছরকে আমরা বলতে পারি শয়তানের শতাব্দী, ইবলিসের শতাব্দী। ইবলিস পৃথিবীর কোনো যুগে এত সুযোগ পায়নি মানুষকে গোমরা করার, যত সুযোগ এই 1 শতাব্দীতে ইবলিস লাভ করেছে। সব কিছু কেমন জানি তালগোল পাকিয়ে ফেলেছে। মানুষের মনুষ্যত্বকে বিদ্যালয়ে, স্কুল কলেজে মনুষ্যত্বকে ধ্বংস করে দিয়ে 100 বছর ব্যাপী শিক্ষা দেওয়া হয়েছে মানুষ বানরের প্রজন্ম। বিবর্তনবাদ নামক বৈজ্ঞানিক এক মিথ্যা ধোঁকা প্রতারণা দিয়ে কোটি কোটি মানুষকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা বানরের জাত। বানরের জাত মানে যখন বানরেরই জাত, তাহলে কিসের আর ঈমান দরকার? বানরের ঈমানদারি তো দরকার নেই। কিসের শরিয়া, কিসের সচ্চরিত্রতা, কিসের নামাজ রোজা, কিসের দিন ধর্ম, কিসের হায়া বেহায়া, কোনো দরকারই নেই। বানর থিওরি দিয়েছে আমাদেরকে চরিত্রহীন বানিয়ে বানরের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক নয় কি? আজকে আমি বিগত 1 শতাব্দীতে আমরা কতটা অমানুষ হয়েছি, কতটা চরিত্র হারিয়েছি, কতটা মনুষ্যত্ব হারিয়েছি, পারিবারিক বন্ধন হারিয়েছি, কতটা সামাজিক ভ্রাতৃত্ববোধ হারিয়েছি। কিছু চেষ্টা করব আপনাদেরকে আইডিয়া দিতে। একটা দিয়ে শুরু করি। সিনেমা হল। আমরা যদি ইতিহাস আমাদেরটা ঘাঁটি, আদম আর হাওয়া যখন জান্নাতে যান, জান্নাতে গেলে পরে শয়তান তাদেরকে অপদস্থ করে জান্নাত থেকে বের করার একটা সিদ্ধান্ত নিয়েছিল কিনা? সেই সিদ্ধান্ত নিয়েছে এবং বাস্তবায়নও করেছে। কিভাবে করেছে? প্রথমে সে জানতো শয়তানি বিজ্ঞানের যেসব প্রযুক্তি দিয়ে, মিডিয়া দিয়ে, সিস্টেম দিয়ে মানুষকে গোমরাহ করা হয়, এর প্রত্যেকটির পেছনে
মূল মন্ত্রদাতা হলো ইবলিস। আল্লাহর সর্বশ্রেষ্ঠ এই সৃষ্টিকে নষ্ট করতে হলে প্রথমে কবর পূজা দিয়ে নষ্ট করা যাবে না, প্রথমেই মূর্তি পূজা দিয়ে তাকে ধ্বংস করা যাবে না। মূর্তি পূজার কথা ফার্স্টে বলাই যাবে না, মানুষ ধরে ফেলবে। তাকে কোনো শিরকি আকবার দিয়ে ফার্স্টেই ঘায়েল করা যাবে না, সে ধরে ফেলবে। এই জন্য ইবলিস সে স্টাডি করলো এই আদমকে, এই হাওয়াকে, কিসের প্রতি তাদের দুর্বলতা, দুর্বলতা খুঁজে বের করলো। দুর্বলতা হলো এরা খাদ্যের প্রতি দুর্বল। আমাদের লক্ষ্মীপুর জেলায় বলে, খাওয়াতে পারলে উত্তর ঘরের জ্যাঠাও ভালো। সাধারণত দক্ষিণ নলারা ভালো থাকে নাকি, সামাজিক কথা। কিন্তু যদি খাওয়াতে পারে উত্তর ঘরের জ্যাঠাও কি খুব ভালো, যাকে সাধারণত ভালো বলে না, খাওয়াতে পারলে সেও ভালো। আর বাঙালি জাতি তো আমরা কতটা খাওয়াল। জাকাতের টাকা নিতে গিয়ে 50 জন নিহত হয়, এটাতে এই বাংলাদেশের ইতিহাস নাকি। তো ইবলিস করলো কি, খাদ্যের মধ্যে ভেজাল দিল। ফার্স্ট ভেজাল পৃথিবীতে, প্রথম মানুষের গোমরা হওয়ার, বিভ্রান্ত হওয়ার, জান্নাত হারাবার প্রথম যেই অপরাধটা, সেই অপরাধটা হয়েছে খাদ্যের মধ্যে। এবং খাদ্যের ভেজাল হারামের কারণে দ্বিতীয় যেই বিপর্যয়টা মানুষের হয়েছে, সেটা হলো মানুষের চরিত্রের উপরে, হায়া লজ্জার উপরে। ঠিক নয় কি? মানুষ হারাম খেলে উলঙ্গ হয়ে যায়। যে হারাম খাবে ল্যাংটা হবেই। থিওরি দিলাম একটা কোরআন থেকে, কুল্লু আকেলে হারামিন লা বুদ্দান ইয়াকুনা উরিয়ানান। যেই কোনো হারামখোর সে উলঙ্গ হবেই, তার বেটি, তার স্ত্রী, তার কন্যা উলঙ্গপনা করবেই। আদম আর হাওয়া হারাম খেয়েছিলেন। আল্লাহ বললেন, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গোটা জান্নাতের সব খাও, কোটি কোটি গাছগাছালির ফল ফলাদি সব খাও, শুধু এই একটা গাছ নিষেধ, এটা খেও না। কিন্তু মানুষ এমন একটা জাত, হারিসান ফিমা মনে, কোনো জিনিস নিষেধ করলে আগ্রহ বেড়ে যায়। নিষেধ করলে আগ্রহ বেড়ে যায়। সিনেমা যখন এই দেশে আসে, তখন সিনেমার ক্যাম্পাসাররা বলতো 18 বছরের কম হলে তার দেখা নিষেধ, যাওয়া নিষেধ, সিনেমা হলে যাওয়া নিষেধ। কথাটা বলতো মনে হয় যেন কি হুজুর, কি নীতি বাক্য, কি নীতিবান। আসলে 18 বছর টিনেজদের আকৃষ্ট করার জন্য ওই শয়তানি কথাটা বলতো। যেই বলতো 18 বছরের অনূর্ধ্ব 18 বছর কেউ যেতে পারবে না, ওই বয়সের যুবকরা তখন ভাবতো কি ব্যাপার, কেন নিষেধ করলো, যেতেই হবে। আপনারা কেমন, নিষেধ করলে কি আগ্রহ বাড়ে? জি, স্বীকার করেন না, সত্য স্বীকার করতে সমস্যা কি? ঠিক না? আক্কল জ্ঞানটা
সতেজ করেন। আমি জানি কারোই আকল নাই, আপনাদের কারোই আকল নাই। শুনতে খুব খারাপ লাগে, কথাটা হাদিস থেকে বলছি। ওই যুগের মানুষদের সবার বিবেক হাইজ্যাক করে নিয়ে যাওয়া হবে। হাইজ্যাক হওয়া, আকল হাইজ্যাক হয়ে যাওয়া সমাজের মধ্যে কিছু হাবা গোবা টাইপের শিক্ষিত নামের, ডক্টর নামের, প্রফেসর নামের, বিজ্ঞানী নামের, নেতৃবৃন্দ নামের, হুজুর নামের থাকবে আর কি। হাবা, সব হাবা গোবা গবেট। হাদিস, সহি হাদিস, নাসিরুদ্দিন আলবানীর সহি হাদিস সিরিজের হাদিস। হাওয়াউন মিনান নাস ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই। মনে করবে ইস আমি কত বড় ডক্টর, কত বড় বক্তা, কত বড় বিজ্ঞানী, এইটা সেটা। নবীজি বলেন ওয়ালাইসু আলা শাই, নাথিং, কোনো জ্ঞানই নাই তার। আপনাদের আকল নাই। আপনাদের আকল হলো এখন, আপনাদের মাথা হলো এখন কি জিনিস? আপনাদের মাথা নাই, কারোরই মাথা নাই। মাথা হলো টিভি সেটটা, ও যা বলে তা। আমাদের কারো মাথা নাই, মাথা হলো অ্যান্ড্রয়েড সেটটা, ওর নাম স্মার্টফোন। স্মার্ট মানে কি? বুদ্ধিমান, বুদ্ধিজীবী, প্রতিভাবান, ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্ট। স্মার্ট আরবিতে বলে আজ-জাকি। জাকি মানে মেধাবী, প্রতিভাবান, ট্যালেন্টফুল। আপনারা কি তাহলে? আপনারা হলেন হাবা গোবা। গোটা বিশ্ব এখন চলছে হাবা গোবার রাজত্ব। রবি ঠাকুর ঠিকই বলেছেন, হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী। গোটা ওয়ার্ল্ড, আমি বাংলাদেশ নিয়ে ওয়াজ করি না, গোটা দেশটাই না, একটা গোটা বিশ্বটাই একটা গ্রাম। বিশ্বটাই একটা কি, শুধু গ্রাম না, আজ থেকে 20 বছর আগে গ্রাম ছিল, 5-7 বছর আগে আরো সংকুচিত হয়ে বিশ্বটা একটা বিল্ডিং। আর আজকে 2021 সালে, এখন আমি বলবো গোটা বিশ্বটা একটা রুম, ছোট্ট একটা রুম। একটা রুমে বসে প্রযুক্তি দিয়ে গোটা ওয়ার্ল্ডকে নাচানো যায়, উথাল পাতাল করানো যায়। হাবা গোবা বানিয়ে ফেলছে। আমাদের মাথা হলো টিভি, ও যা বলে তা। মাথার চুল টিভিতেই দেখেছো তোমরা যুবকরা, যে মাথার চুলটা এই মাথার তালুর মধ্যে পুঁইশাকের মাছার মতো একটুখানি চুল, হ্যাঁ, আর সাইডে নাই। কোথায় দেখেছো এই বুদ্ধিটা, এই ইন্টেলিজেন্সটা? এই টাইপের চুল কাটাকাটি করার এই বুদ্ধি, কুবুদ্ধিটা তোমাদের ব্রেনে, কারো ব্রেনে আসে নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধি, এইটার গুদাম হলো টিভি সেট। টিভি সেটে দেখেছো পশ্চিমা বিশ্বের কোনো এক শয়তানের মাথা ওই রকম, ঠিক নাকি? বাংলাদেশের কোনো আলেম, ইমাম, খতিব, বক্তা, কাজী ইব্রাহিম, মিজান আজহারি বা কোনো বাইতুল মোকাররমের খতিবের মাথা এরকম দেখেছো? নিশ্চয় দেখো নাই। তোমাদের বাবাও দেখায় নাই, তোমাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেবরা এরকম মাথা দেখায় নাই। তো পাইছো কই মাথা? কই পাইলা এই কল্লা? তোমাদের যে কল্লাগুলি আমি দেখি, কল্লার ভেতরে যা, বাইরেও তা। এটাকে নবীজি বলে গেছেন, লাতুনজাউ উকুলু আহলি যালিকাজ জামান। এমন ওয়ার্ল্ড মিডিয়া আসবে, এমন জৌলুস ভরা মিডিয়া আসবে, মানুষ বলবে হায় রে, ইরাই টিভিতে কথা বলে, কোন গ্রহে বাস করে, এক একজন কি মহামানব। আমি একদিন বাইতুল মোকাররম মার্কেট দিয়ে হাঁটতেছি, একজন আমার দর্শক বন্ধু আমাকে দেখে, আরে হুজুর আপনি এখানে করতে গাইলেন, মানে ও যেন আকাশ থেকে পড়ছে। কি বাবা, আমার কি হাট বাজার নাই? আরে আপনারে সবসময় দেখি টিভির ভিতরে, আপনি থাকবেন ওইখানে, আপনি
ও মানতে পারতেছে না, এটা কেমন কথা? তাহলে বুঝেন টিভিতে যারা কথা বলে মানুষ কত উচ্চতা এদেরকে মনে করে। আর এই লোকগুলি যদি ইবলিস হয়, শয়তান হয়, তাহলে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ আল্লাহর আশরাফুল মাখলুকাতের উপর দিয়ে সে চালিয়ে দেবে। এখন দিয়েছে তো বটে। আমি তো টিভির জগতে বিচরণ করি, এই জন্য তাদেরকে আমি চিনি, ভালো করে চিনি। আল্লাহ নবী বলে গেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি সিনিনা খাদ্দা, কিয়ামতের আগে বছরের পর বছর, যুগের পর যুগ আসবে, শুধু ধোকার বছর, প্রতারণার বছর, সিটার বছর। খালি সিটারি করবে। কি সিটারি? ইউসাদ্দাকু বিল কাযিব, সব মিথ্যুককে কোটি কোটি ঢোল তবলা মিডিয়া বাজিয়ে বলবে উনি মহাসত্যবাদী। ইরাকের সাদ্দাম গণবিধ্বংসী, ব্যাপকতর গণবিধ্বংসী অস্ত্র বানাচ্ছে। বুশ সাহেব কোটি তবলা ঢোল দোতারা সেতারা বাজিয়ে গান গাইলেন, আর আমরা হয় ঠিকই তো বুঝি, সবাই ইমান আনছি, আমান্তু বিল বুশ। মুসলমান রাষ্ট্র নেতারা পর্যন্ত ইমান নিয়েছে। সাদ্দাম বেটা আমেরিকায় যে এমন একটা বোম বানায় বসে রয়েছে যেটা একটা মারলে 7 মহাদেশ শেষ, ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মুসলমান সাদ্দাম কি বানাইছে? ব্যাপক বিধ্বংসী মিথ্যুক টনি ব্লেয়ার পরে মাপ চেয়েছে যে আমি মিথ্যা কথা বলেছিলাম। ব্রিটিশ মিথ্যুক টনি ব্লেয়ার সাদ্দামকে মেরে শেষ করে 20 লক্ষ শিশু নরনারী ধুলায় মিশিয়ে দিয়ে তারপরে বলতেছে সরি, আমরা ভুল করেছি। সাদ্দামের কাছে কিছুই নেই, কিন্তু এতদিন তো সবাই বিশ্বাস করেছেন কেন? টিভি, CNN, হ্যাঁ, ফক্স টিভি, অমুক টিভি, তমুক টিভি, ওখানে বসে ফেরেশতার মতো শয়তানরা এই কথাগুলি প্রচার করেছে, পাবলিক সব বিশ্বাস করেছে। ঠিক নয় কি? হালুম্মা জাররান, এইভাবেই এই কোরআনের সভ্যতা হলো সেক্সুয়াল কোন বিষয় সমাজে ডিসপ্লে করা যাবে না, যৌনতার কোনো বিষয় কোনো ক্রমে কোথাও বলা যাবে না। যে বলবে সে মহাপাপী, মানবতার বিরুদ্ধে অপরাধী সে। বিগত 100 বছর কি সর্বনাশ করা হয়েছে এই সেক্টরে, সেক্সুয়াল সেক্টরে। আমি বলি আপনাদেরকে, আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরাতুত তাহরিম। সেটা নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল নবীজির একটা গোপন কথা তার এক স্ত্রীকে তিনি বলেছেন। সেই গোপন কথাটা ওনার এক স্ত্রী আর এক স্ত্রীকে বলে দিয়েছিল। আল্লাহ তাআলা এতটা ক্ষিপ্ত হলেন, দুই স্ত্রীকে বললেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা। আয়েশা, হাফসা, যদি তওবা করো আল্লাহর কাছে, দিল তো তোমাদের তেড়া বাঁকা হয়ে গেছে, যদি তওবা করো বাঁচতে পারবা। ওয়া ইন তাযাহারা আলাইহি, যদি তওবা না করে আরো হঠধর্মী করো, তাহলে জেনে রাখো তোমরা যারা আছো মহিলা, তোমাদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবে। ফাইনাল্লাহু ওয়া মাওলাহু, আল্লাহ তার সাহায্যকারী, ও জিব্রাইল তার সাহায্যকারী, ও সালেহুল মুমিনিন, নেককার ঈমানদাররা তার সাহায্যকারী, ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহির, আল্লাহর সমস্ত ফেরেশতা কুল তারপরে তার সাহায্যকারী। আল্লাহু আকবার। সেক্সুয়াল জিনিস পুরা ঢাকনা দেয়া থাকে, এটা মশারির তলের জিনিস। এই নর ওই নারীকে ভালোবাসে, তার সাথে প্রকাশ্যে ভালোবাসা দেয়া নেয়া করবে, তাহলে প্রকাশ্যে লোটা বদনা নিয়ে পায়খানা করো, যাও রাস্তায়, ভালো লাগবে?
MA পাস করে টয়লেট বদনা নিয়া প্রকাশ্যে রানীর সঙ্গ কইল, ওখানে সবার সামনে বসে এই কাজ সারতে পারবে? কি বলেন, পারবেন? দৃষ্টিকটু, সেক্সুয়াল জিনিসগুলি দৃষ্টিকটু, এখানে প্রশংসনীয় কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা সেক্সের পার্ট ফরজভাবে ঢেকে দিয়েছেন। লুঙ্গি ড্রেসের নিচে থাকবে, এটা কখনো প্রকাশ করা যাবে না। ডাকছে কি না? কোরআনের একটা পুরা সূরা নাজিল হয়েছে যে নবীজির একজন স্ত্রী, নবীজি স্বামী তার একটা কথা আরেক স্ত্রীকে বলে দিয়েছিলেন। এই জন্য মানুষের নাড়ি ভুঁড়ি, আমার ভিতরে নাড়ি ভুঁড়ি আছে, নাড়ি ভুঁড়িগুলি যদি বাইরে থাকে, বক্তৃতা শোনা তো দূরে থাক, দেখলে তো বমি করবেন। প্রত্যেকের পেটে নাড়ি ভুঁড়ি আছে না নাই? নাড়ি ভুঁড়ি দেখতে সুন্দর। এখানে যদি একজন শ্রোতার এখান দিয়ে হঠাৎ করে এগুলি বাইরেই পড়ে, মহিলারা দেখলে তো মূর্ছা যাবে, জ্ঞান হারাবে, আর পুরুষরা দেখলেও বমি বমি ভাব হবে। আর বক্তার যদি হয় তাহলে হুজুর বক্তৃতার দরকার নাই, হাসপাতালে যান আগে। সমস্যা কি? এটা এটা তো আছেই আমার ভিতরে, ভিতরে তো আছেই। হ্যাঁ, আর নাজাসাতু ফি মাদিনিহা তাহিরা, নাপাক যতক্ষণ তার খনির ভিতরে থাকে ততক্ষণ পাক। পায়খানা যতক্ষণ পেটের ভিতরে আছে এটা পাক। যদি পাক না থাকতো, পাকের হুকুম না দেয়া যেত, তাহলে আল্লাহু আকবার যখন নামাজে দাঁড়িয়ে বলছেন, পেটে তো আছে আপনার, আছে না নাই? আল্লাহর সামনে পায়খানা নিয়ে তো দাঁড়িয়েছেন। এই পায়খানাটা যতক্ষণ তার খনিতে আছে, পেটের ভিতরে আছে, ততক্ষণ শরিয়া বলে সমস্যা নাই, এটা পাক। রক্ত এটা না পাক, যতক্ষণ বডির ভিতরে আছে ততক্ষণ কি পাক। যদি বডির বাইরে যায়, বেরিয়ে আসে, তখন এটা কি না পাক। সেক্সুয়াল, আপনারা সিনেমা হল বানিয়েছেন যে সেক্স দিয়া। আজকে 750 মিলিয়ন নরনারী উলঙ্গপনা, নারী পুরুষের দেহানেয়াগুলো যেইভাবে শেয়ার করে, খল্লম খোলা। আরে বাবা, এটা যতক্ষণ মশারির তলে থাকে ততক্ষণ পাক পবিত্র, ততক্ষণ এটা হালাল হলে মানুষের জন্য জান্নাতে যাওয়ার উপকরণ। যদি মশারির নিচের বাইরে নিয়ে যাও, এই দৃশ্যগুলি যদি বলা বলি করো, দেখেন এই মশালাটা কত ভয়ঙ্কর মশালা। আপনারা তো আমাদের বাংলাদেশে রফাইয়া দেয় না, আমিন জোরে বলা আর বুকে হাত বাঁধা নিয়ে তুমুল মারামারি চলছে। ইবলিস লাগিয়ে দিয়েছে এগুলির পেছনে আসল কামটা করার জন্য, যে ওরা এটা নিয়ে ব্যস্ত থাক আর আমি ওই ফাঁকে দিয়ে সব সারিয়ে ফেলি। বুঝেন না? শিয়াল যখন কুকুরের বাচ্চা নেয়ার জন্য আসে, দুইটা আসে, একটা শিয়াল লুকিয়ে থাকে, সে ধরা দেয় না। মা কুকুরের সামনে আরেকটা শিয়াল আসে, সে এসে বাচ্চা নিয়ে যাবে এমন ভাব দেখায়, ওকে সুরসুরি দেয় মাটাকে। শুশু দিলে মা কুকুরিটা ঘেউ দিয়া তাকে ধাওয়া করে, আর লুকিয়ে থাকা শিয়ালটা আসে বাচ্চা ধরে নিয়ে যায়। আপনাদেরকে আমিন আর ওই রফিয়া দেয় না, আর বুকে হাতের এই ফেসাদে ফেলছে কেন? ইবলিস আরেকটা কাজ করার জন্য। আপনারা ওগুলো নিয়ে ব্যস্ত থাকেন, আর আসল কাজটা সে ট্রান্সজেন্ডার একটা। আপনারা তো কখন আর ট্রান্সজেন্ডার মশলা বুঝবেন? টেলিভিশনে ট্রান্সজেন্ডার একটা আসছে, শুনেছেন? নাম শুনেছেন? কারা কারা শুনেছে? যুবকরা, ট্রান্সজেন্ডার। আরে পুরুষ মহিলা হয়ে গেছে, হরমোন চেঞ্জ করে পুরুষকে মহিলা বানিয়ে দেওয়া হয়েছে অলরেডি, ট্রান্সজেন্ডার বলে। কত বড় হারাম, কত বড় অপরাধ আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করা। আমি পরে আসতেছি এই বিষয়ে। ইসলামের কঠিন মূলনীতি,
ওয়া ইন্নাকুম ইন্নামা ইস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। একজন স্ত্রীকে তুমি ঘরের স্ত্রী বানিয়েছ, পুরোটাই আল্লাহর আমানত তোমার কাছে। নবীজি একদিন প্রশ্ন করতেছেন, তোমরা কি স্বামীরা যা করো স্ত্রীর সাথে এটা কি বাইরে বলা বলি করো? কেউ কিছু উত্তর দেয়নি। স্ত্রীদেরকে বলছেন, তোমরা মহিলারা স্বামীদের সাথে যা করো বাইরে কি বলা বলি করো? একটা তরুণী মেয়ে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ নাহনু নাফআলু যালিক, এটা তো আমরা করি। স্বামী স্ত্রীর সাথে কি হয় দিব্যি বলা বলি করে, এটা তো হালাল, এটা তো বৈধ ছিল। দেখুন এই বৈধটাও যদি বাইরে প্রকাশ করে কতটা ভয়ঙ্কর পাপ। নবীজি বলেন, হাল তাদরুনা মা মাসালু যালিক, স্বামী রাতে স্ত্রীর সাথে কি করেছে যদি এটা তার বন্ধুদের সাথে বলে, বা স্ত্রী রাতে স্বামীর সাথে কি করেছে বান্ধবীর সাথে যদি বলে, এটার উপমা কি জানো? কামাসালে শায়তানিন লাকিয়া শায়তানাতান ফি সিক্কাতিন, যেমন একটা শয়তান পুরুষ আরেক শয়তান মহিলার সাথে কোনো এক গলি চিপায় দেখা পেল ফাওয়াকালাইহা, ওইখানেই ওই মহিলার সাথে জিনা শুরু করে দিল, ব্যভিচার শুরু করে দিল। ওয়ান্নাসু ইয়ানজুরুন, আর আশপাশের সব মানুষ তাদের এই দৃশ্য দেখতেছিল। এইটা যতটা ভয়ঙ্কর মহাপাপ, তোমার স্ত্রীর সাথে বা স্ত্রী তার স্বামীর সাথে কৃত কোনো কিছু বাইরে বললে সেই মহাপাপ। আচ্ছা, যদি স্বামী স্ত্রীরটা প্রকাশ পেলে এত বড় মহাপাপ হয়, যারা স্বামীও নয় স্ত্রীও নয়, নায়ক নায়িকা, আরবিতে নায়কুন মানে জিনাকার, না ইকুন আনিকতাহা। নবীজি এক পুরুষকে ধর্ষককে জিজ্ঞাসা করেন, আনিকতাহা, তাকে ধর্ষণ করেছ? আরবি নিকতাহা নায়ক, আর ওই মূল বর্ণ এক, না ইকুন মানে জিনাকার, নায়িকা মানে জিনাকারিনী, নায়িকা মানে কি জিনাকারিনী। তা বাস্তবে তো তাই, নামে যা কামে কি, তাই তো। সিনেমা হলের ফার্স্ট টু লাস্ট, এ টু জেড, আলিফ টু ইয়া, পুরোটাই জিনা। জিনা নয় কি? কিন্তু 100 বছরে আপনাদের এই অনুভূতি আছে? নাই। আপনাদের কাছে এখন সিনেমা হল হলো এটা সুন্নতের ঘর, সব সুন্নত বানিয়ে ফেলা হয়েছে, ওই ব্রেন আর কারোই নাই। যেখানে স্বামী স্ত্রীর কোনো গন্ডগোল হলে আগের যুগের মুসলিমরা কেমন ছিল? স্বামী স্ত্রী গন্ডগোল হয়েছে, বিচার হবে। আল্লাহ বলছেন না, স্বামী স্ত্রীর পরিবার পুরোটাই সিক্রেট, পুরোটাই সংগোপনীয়, একান্ত কঠিন, লুকিয়ে রাখা বিষয়, কোথাও প্রকাশ করা যাবে না। এখন গন্ডগোল লাগছে, কি করতে হবে? আল্লাহ পরামর্শ দিচ্ছেন সূরা নিসার 38 নম্বর আয়াত, ফাবআসু হাকামাম মিন আহলিহি, 37 নম্বর আয়াত সূরা নিসা, যে স্বামীর পরিবারের একজন বিচারক, তার ব্লাডের, স্বামীর বংশের বাইরের থেকে কাউকে নেওয়া যাবে না, যেহেতু পারিবারিক বিষয়, বংশের বিষয়, বংশের একজন বিচারক, স্বামী বংশের একজন, ও হাকামাম মিন আহলিহা, স্ত্রী বংশের একজন, দুজনে মিলে শুনবে যতটুকু জরুরত। স্ত্রী তোমার কি হয়েছে, স্বামী তোমার কি হয়েছে, ওরা দুইজনে শুনে সলিউশন করে দিবে, শেষ। এটা আদালতে মামলার জিনিস না। লক্ষ্মীপুর জেলার হকাররা এক সময় গাড়িতে উঠে ওষুধ বিক্রি করত, তো ওই সময় একজন হকারকে আমি শুনতাম, সে বলতো আমার কাছে 10টা কথা আছে 10 কোটি টাকা দাম। সে 1, 2, 3 এভাবে সিরিয়াল দিয়ে বলতো। তার ওই 10 কথার মধ্যে এক কথা ছিল, বেকুব নম্বর 6, ঘরের কথা পরের কাছে কয়। আমি তখন হাসতাম তার কথা শুনে। আমি আজকে দেখি তার এই কথাটা পুরাই আল্লাহর কোরআন, পুরোটাই সহিহ হাদিসের কথা। হাফিজাতিল লিল গায়ব, সচ্চরিত্রের নারীদের একটা গুণ আল্লাহ বলেছেন,
তারা হাফেজাতুল লিল গাইব। গাইবের দুই অর্থ, একটা হলো স্বামী ঘরে নাই, স্ত্রী তার বডিকে হেফাজত করবে। স্বামী ঘরে নাই, স্ত্রী স্বামীর সম্পদ রক্ষা করবে, বাপের বাড়িতে চুরি করে পাঠিয়ে দেবে না, বা নিজের কোনো হাবিজাবি লোক থাকলে ওদের কাছে দেবে না, সব সেফ রাখবে। হাফেজাতুল লিল গাইব, সূরা আন-নিসার 34 নম্বর আয়াত। এই গাইবের আরেক অর্থ হলো হাফেজাতিন লিমা জারা ফিল গাইবি বাইনাহা ওয়া বাইনা যাওজিহা। লোকচক্ষুর আড়ালে রাতের আধারে বা তাদের আবদ্ধ ঘরে স্বামীর সাথে স্ত্রীর কি যৌবনের দেয়া নেওয়া হয়েছে, এই অদৃশ্য জিনিসটা কখনো স্ত্রী কোনো মহিলা বা পুরুষের কাছে শেয়ার করে না, ব্যক্ত করে না। এটাকে বলে হাফেজাতুল লিল গাইব। আপনারা 100 বছর কি শিখেছেন? মহিলা ল্যাংটা, পুরুষ ল্যাংটা, কেমনে কি করবে সব রূপালী পর্দায় সোনালী পর্দায় দেখাবে, হই হই রই রই ব্যাপার। কত বড় মূর্খ নাদান যারা সিনেমা বানিয়েছে, সিনেমা দেখিয়েছে। সিনেমা যারা ধ্বংস করে দেয় নাই তারাও নাদান, যারা দেখেছে তারাও নাদান, যারা এগুলো বানিয়েছে তারাও নাদান। ঠিক নাকি? এটার কুফল কি এখন জানেন? আমেরিকার সমাজবিজ্ঞানীরা বলে যে হায় আমাদের কপাল পুড়ে গেছে। আমেরিকার কোনো স্কুলে কোনো মেয়ের প্রতি কোনো ছেলের আর বিন্দু মাত্র কোনো আকর্ষণ নাই, কলেজেও নাই, ইউনিভার্সিটির নাই, সমাজেও নেই। সারা দিন মিষ্টি বানাইলে, রসের গোল্লা বানাইলে, সকালে রসের গোল্লা, দুপুরে রসের গোল্লা, বিকালে রসের গোল্লা, শোয়ার আগে রসের গোল্লা, শোয়ার পরে, সারাদিন রসের গোল্লা। দূর ফেলা যায়, আমার একটু মানতে বাদ দে, কি খায় এটা? ঠিক নয় কি? এই জন্যই একজন সমাজ বিজ্ঞানী মনীষী বলেছেন, 1 সপ্তাহ যদি বিশ্বের নারীরা উলঙ্গ হয়ে বেড়ায়, পরের সপ্তাহে নারীর প্রতি আকৃষ্ট হয় এমন একটা পুরুষও পৃথিবীতে থাকবে না। আজকে এই সিনেমা হল, অভিশপ্ত সিনেমা হল, অভিশপ্ত নাটক নাটিকা, এই অভিশপ্ত জিনিসটার কারণে মেল টু ফিমেল সমস্ত প্রেম প্রীতি সমাজ থেকে উধাও হয়ে যাচ্ছে, উধাও হয়ে গেছে। বাংলাদেশও হওয়া শুরু হয়েছে বহু আগে। ঠিক নয় কি? এখন মশাইয়েরা কি করে? মশাইয়েরা এখন পুরুষ পুরুষকে বিয়ে করে। মহিলার প্রতি আর মহিলা দেখলে থু দেয়। এখন পুরুষ পুরুষকে বিয়ে করে। স্বামীর নামও বুশ, বউয়ের নামও বুশ। মহিলা মহিলাকে বিয়ে করে, না মহিলা পুরুষ দেখতে পারতেছে, না পুরুষ মহিলা দেখতে পারতেছে। এই বিপর্যয় এনে ফেলেছে আল্লাহর এই সুন্দর মাখলুক এই মানুষকে। বিগত 1 শতাব্দী যারা বুদ্ধিজীবী নামে আমাদের সমাজকে চালিয়েছেন, সমাজ নেতা, বিশ্ব নেতা, বিশ্ব আহমক, বিশ্ব বেকুব, বিশ্ব ননসেন্স, যারা যখন আলেমরা রাষ্ট্র সমাজ হারিয়ে ফেলেছেন, আলেমদের এই অনুপস্থিতির সুযোগে ইবলিস মানুষকে উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তু বরং তার চেয়ে নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আস-সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। শুকর বানরের চেয়েও নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর ওরা, যারা মানুষ হয়েও বধির, মানুষ হয়েও যারা মুখ বাকশক্তি নেই, বুঝ শক্তি নেই, ভালো মন্দ পার্থক্যের কোনো ক্ষমতাই নেই। এরা সর্বনিকৃষ্ট দোপায়া জানোয়ার, আল্লাহ বলেছেন। আপনারা বুদ্ধিজীবী মাত্রা যা একটু জ্ঞান জিজ্ঞান আছে সবাই সমাজে যারা একটু ধনী, একটু শিক্ষিত, গরুর চর্বিকে সবাই ভয় পায়। ঠিক না? গরুর চর্বি খুবই খারাপ, খুব খারাপ।
আর কোম্পানিরা যেসব চর্বি খাওয়ায় খুব ভালো ফেরেশতা। ডক্টর বার্জ আমেরিকার একজন বড় মেডিকেল সায়েন্টিস্ট, উনি বলেন বিগত ৯৭ বছর এত বড় মিথ্যা কথা আমাদেরকে ওয়াল মিডিয়া দিয়ে প্রচার করে শিখিয়েছে যে গরুর ফ্যাট নাকি খারাপ, অথচ গরুর চর্বির মতো উপকারী কোনো চর্বিই নেই। ডক্টর জাহাঙ্গীর কবির, ঢাকার ডক্টর, আমি তার কাছে গিয়েছিলাম। এক একজনের পেটে সোয়াবিন তেল জমে আছে ১৫ কেজি, ১২ কেজি, ২০ কেজি ফ্যাট, এত বড়। কারণ এই তেলগুলি পুরোটাই ফ্যাট, যা খায় ভিতরে জমে থাকে। আল্লাহ তাআলা কোরআনে সূরা আন-নিসার ১৬০ নম্বর আয়াতে বলেছেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম। ইহুদি, ইসরায়েল যে রাষ্ট্রটা, ইহুদিরা এত খারাপ। সূরা ফাতিহার মাগদুব আলাইহিম হলো ওরা, সূরা ফাতিহার মাগদুব আলাইহিম। আর যাদের উপরে আল্লাহর গজব পড়েছে এই জাতি কারা? ইসরায়েল, ইহুদি, জায়নিস্ট। যদি সাগরের ভিতরে দুইটা মাছ লড়াই বাঁধে, মনীষীরা বলে তুমি খুঁজে দেখো এদের লড়াইয়ের পিছনে ইহুদিদের কোনো ইন্ধন থাকতে পারে। এত খারাপ এরা। প্রথম বিশ্বযুদ্ধ এরাই লাগায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরাই লাগায়। উপমহাদেশে আমাদেরকে ২৫০ বছর গোলাম বানিয়ে জোকের মতো শোষণ করেছে এই ইহুদিরা, তাদের রথশাইল্ড ফ্যামিলির তৈরি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে। তো এই ইহুদির হাত আছে। সূরা ফাতিহার মাগদুব আলাইহিম এরা। আমি কথাটা কোত্থেকে যাচ্ছিলাম? হ্যাঁ, আল্লাহ বলছেন যে ইহুদিদের পাপাচারের কারণে আমি অনেক গুড ফুডস, ভালো খাবার এদেরকে হারাম করে দিয়েছি। সূরা আল আনআমের ১৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনাল বাকরি ওয়াল গনামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা। গরুর চর্বি আর বকরি ছাগলের চর্বি আমি ইহুদির জন্য হারাম করেছি তাদের পাপের কারণে। এত ভালো জিনিস তোদেরকে আমি খাওয়াবো না, বঞ্চিত করব, কারণ তোরা খাস, ভালো ভালো খাস আর ফলাফল দেখাস পাপাচার, জুলুম, অত্যাচার। অতএব এত গুড ফুডস তোদের কবল আমি রাখবো না। আল্লাহ বলছেন চর্বি, একবারে গরুর চর্বির নাম অমিনাল বাকারে, বাকার মানে গরু, গরুর অল গনামে, গনাম মানে হলো বকরি ছাগল, গরু আর ছাগলের হারাম না, আমি হারাম করেছি ইহুদিদের উপর শুহুমাহুমা, এর চর্বি। কতটা ভালো জিনিস! এই খারাপ জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য এটা নিষেধ করেছিলেন। ইহুদিদের স্বভাব হলো আল্লাহ ওদেরকে পাপের কারণে যে সাজা দেয়, এরা পরে এটা গোটা মানুষের উপর চাপাই দেয়, মানব জাতির উপর চাপিয়ে দেয়। ইহুদিদেরকে আল্লাহ একবার বানর বানিয়েছিলেন, পরে ওরা প্রতিশোধ নিয়েছে কিভাবে? ডারউইনের মাধ্যমে প্রচার করে দিয়েছে মানুষ সবাই বানর। আস্তাগফিরুল্লাহ। জন্ম নিয়ন্ত্রণ আপনারা কে না করেছেন? বোকার দল, আহাম্মক, আহাম্মক, 14 গোষ্ঠী আহাম্মক। জন্ম নিয়ন্ত্রণ কে না করছেন? সন্তান খুন কে না করেছেন? আপনারা কিয়ামতের ময়দানে খুনি, মার্ডার কেসের ১ নম্বর আসামি হয়ে সবাই উঠবেন, যারা যারা এই কাজ করেছেন। একদিনও কি কেউ ব্রেনে এসছে জন্ম নিয়ন্ত্রণটা দিল কে? কোন নবী, কোন রাসূল এটা দিছে দুনিয়াতে? না মুসলিম জাহানের কোন বড় বাইতুল্লাহর ইমাম, মসজিদের ইমাম দিয়েছে এটা? খোঁজাখুঁজি করেছেন? রকফেলার ফাউন্ডেশন, যে 13 ফ্যামিলি জেনোসাইড, যাদের দাবি হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন, গোটা বিশ্বের মানব জাতির সংখ্যা থাকবে শুধু 50 কোটি, এখন 850 কোটি আছে, 800 কোটিকেই পারলে সাফ করে দাও। করোনা এমনি আনে নাই, করোনা ওদেরই আবিষ্কার। করোনা দিয়ে মারবে, এইডসের কৃত্রিম ভাইরাস দিয়ে মারবে, এইটা দিয়ে মারবে, ওইটা দিয়ে মারবে। এখন জন্ম নিয়ন্ত্রণের অপরাধটা আপনারা করেন।
রকফেলার ফাউন্ডেশন, জায়নিস্ট, ওরা জন্ম নিতে আবিষ্কার করেছে ডিপপুলেশন। ইহুদিদের জনসংখ্যা মাত্র 1,40,00,000, আর হিন্দু জনসংখ্যা প্রায় 100 কোটি, খ্রিস্টান জনসংখ্যা 250 কোটি, বৌদ্ধ জনসংখ্যা 350 কোটি, মুসলিম জনসংখ্যা 200 কোটি। এদের এত সংখ্যা, আমাদের নাই, অতএব এগুলির মারো। সেই খুনটা আপনাদের হাত দিয়েই, মায়ের পেটে রেখেই 100 বছর আল্লাহর নিষ্পাপ ফেরেশতার মতো শিশুগুলির আপনারা জবাই করেছেন ফেরাউনি কায়দায়। করেছেন কি না? কারণ শয়তান, পুরোটাই শয়তানের শতাব্দী। যেখানে একটা নিষিদ্ধ ফল, হারাম রিজিক মুখে দেওয়ার সাথে সাথে নবী আদম, সমস্ত ফেরেশতার সেজদা প্রাপ্ত আদম, জান্নাতে বসবাসের সুযোগ প্রাপ্ত আদম, উলঙ্গ হয়ে মান ইজ্জত হারিয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছেন। সেখানে আমরা আপনারা 1 শতাব্দী ভাবে কি করলাম? হারাম রিজিকের ব্যাংকের পর ব্যাংক, দেশের 90টা শতকরা 90টা ব্যাংক সব হলো নিষিদ্ধ ফলের ব্যাংক। ওই আদম হাওয়ার নিষিদ্ধ ফল। নিষিদ্ধ ফল এক যুগে এক এক নামে আসে, জিনিস ওইটাই। ঠিক না বে ঠিক? কাজী ইব্রাহিম একসময় যদি এই গোল টুপি মাথায় দিয়া পাঞ্জাবি আর কোটি পরে আসে, কিছুক্ষণ পর যদি শার্ট প্যান্ট লাগাই আসে, কিছুক্ষণ পর যদি পাগড়ি বাঁধি আসে, কিছুক্ষণ পরে যদি লাল শালু নিয়ে আসে, যত কিছু নিয়ে আসে, আপনারা চিনবেন কি না? আমি তো কত রকম নিজেরে লুকাই, কারণ রাস্তাঘাটে মোসাফা করতে করতে হাতে আর কুলায় না, তো নিজেরে মাস্ক দিয়া, উপরে আবার শীতের টুপি দিয়া, খালি চোখ 2টা করে, তারপরও সন্দেহ করে কাজী সাহেব নাকি। মক্কা শরীফে ওমরার সময় কাবার সাথে দিয়ে যাচ্ছি, দূর থেকে এক ভাই হুজুর হুজুরকে চিৎকার কয়, হায় হ্যাঁ রে হুজুর, আমি টুপি দেখে সন্দেহ করতেছে আপনি হবেন। ঠিকই তো, আমি ধরছি। ওই নিষিদ্ধ ফল কখনো আসবে ঘুষের ছবি ধরে, কখনো আসবে সুদের ছবি ধরে, কখনো আসবে বিড়ি সিগারেটের ছবি ধরে, কখনো আসবে বাবা, এখন বাবা হইয়া আইছে খাজা বাবার দরবারে। ওইটা তো এক খাজা বাবা। এখন এক সময় বাবা খাজা বাবা করলে আমরা খাজা বাবা বুঝতাম, এখন কি আশ্চর্য, আরেক বাবা আইছে, ট্যাবলেট বাবা, ইয়াবা, হেরোইন, গাঁজা, কোল্ড ড্রিঙ্কস। যুবকরা আহারে কপাল পড়া, আহারে কপাল পড়া। তোর কোল্ড ড্রিঙ্ক যদি ফুলের গাছের গোড়ায় 4-5 দিন ডালস, গাছ শুদ্ধ মরে যাবে। ঠিক না বে ঠিক? সেই কোল্ড ড্রিঙ্কস ঢেলতে আসো তোমার কিডনির গোড়ায়, আহারে সব কিডনিগুলি, গোটা আরব জাহানের কিডনি নাই। পানি থেকে কোল্ড ড্রিঙ্কস সস্তা পাইয়া এমন খাইছে, খাইয়া কিডনি শেষ। তোমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে 5% অ্যালকোহল, 12% অ্যালকোহল। ওই নিষিদ্ধ ফল, সমস্ত হারাম খাবার স্টাডি করতে 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 ওই গোড়ায় গেলে, ওই সেটা যেটা জান্নাত থেকে তোমারে বহিষ্কার করেছে, তোমার বাবাকে, তোমার মাকে, সেই খাবার এখন, সেই খাবারের এখন খাদ্য ব্যাংক, সুদের ব্যাংক, হারামের ব্যাংক। 100 বছর, বিগত 100 বছরে করা হয়েছে, কিছু নাই। যা কিছু ছিল, একটু মুরগিগুলি ভালোই ছিল, আহারে সেই মুরগিগুলিরও শেষ করে দিলি। শিশুকালে এখনো আমাদের দেশি মুরগিরা কত স্মার্ট, কত বুদ্ধিমতী। একটু চাল ডাল খাওয়ালে কক কক করে কি আদর জানা, চিনে এটা আমার মালিক, পাশে ঘুরে, ঠিক না? আর কি এক প্রতিবন্ধী গোদা মুরগি বানিয়েছে, এটার না কোনো দিশা আছে, না কোনো বুদ্ধি আছে, না কোনো আসর দেওয়ার ক্ষমতা আছে, না কোনো একটা বাচ্চা বলতে পারে। আস্থা অসুস্থ প্রতিবন্ধী মুরগি।
নিজে প্রতিবন্ধী, যে খাবে তার অবস্থা কি হবে? হাসেন। শয়তানের শতাব্দীর উপহার, শয়তানের শতাব্দীর উপহার। ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, সূরা নিসা 119 নম্বর আয়াত। আমি সুযোগ পেয়ে এমন কমান্ড দিব, আমার কমান্ডে আদম জাত, আদমের ছেলে মেয়ে তোমার কথায় ঘুরবে না হে আল্লাহ, আমার কথায় চলবে। আমার কমান্ডে তোমার দিন সৃষ্টি সব চেঞ্জ করে দেবে। সিরিয়ার হালব শহরের বিজ্ঞানীরা দেশি মুরগি আর ব্রয়লার মুরগি পরীক্ষা করেছে। দেশি মুরগিরা সন্ধ্যায় ঘুমায়, সারা রাত আঁধারে ঘুমিয়ে থাকে, শেষ রাতে রাতা আওয়াজ দেয়, তারা জাগে। বিগত 1 শতাব্দী তোমরা শিখেছো বাতি জ্বালিয়ে ঘুমা। এই 1 শতাব্দীর আগে প্রদীপ জ্বালিয়ে ঘুমানো কেউ কল্পনা করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আতফি মিসবাহাক, ঘুমাবার আগে বাতি বন্ধ করো। প্রদীপ বন্ধ করে তারপর আঁধারের চাদরে ঢেকে গভীর ডিপ স্লিপিং, গভীর ঘুমে আচ্ছন্ন হও। এই গভীর ঘুম 1 ঘন্টা গেলে যে উপকার তোমার হবে, তোমার ব্রেইনের হবে, বাতি জ্বালিয়ে 10 ঘন্টা ঘুমাইলেও সেই উপকার হবে না। বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সার হয়। বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সার। তুমি বিগত 100 বছরে শিখছো না বাতি জ্বালিয়ে ঘুমাইলে সমস্যা নেই, ভয়টাই কম লাগে, ঠিক না? আমাকে কি একটু বলতে পারো কারা কারা বাতি জ্বালিয়ে ঘুমাও? একটু হাত তুলে দেখাইতে পারো? কোনো লজ্জা নাই। কি সংখ্যা কি এত কম? কেন সত্য প্রকাশের সৎসাহস নাই তোমাদের? আরে আমি এত ঝুঁকি নিয়ে কথাগুলি বলতেছো, জানো এই কথাগুলি বলা কত রিস্কের? আমি টোটাল একটা বিশ্ব সভ্যতার অসভ্যতাকে হিট করতেছি। বিগত 100 শতাব্দীর শয়তানের মাকড়সার জাল, সভ্যতার নামে তারা যা বুনেছে, আমি কোরআন দিয়ে হিট করতেছি এগুলি রে। আমার ঝুঁকি আছে না? তোমরা হাত খুদ্দুরা তুলে এইভাবে জানাইবা আমি কি হবে? ডরলে ডর, না ডরাইলে কিসের ডর? হাত তোলো দেখি, বাতি জ্বালিয়ে কারা কারা ঘুমাও। না, এটা যদি টাউন হতো তাহলে আমি মনে হয় সবগুলি হাত দেখতে পাইতাম। হাত নামাও। তো আল্লাহর মুরগি যেগুলি সরাসরি আল্লাহর তৈরি, ডাক্তাররা পরীক্ষা করেছেন এদের ক্যান্সারের আনুপাতিক হার কি, দেখে যে 0। একটা আল্লাহর মুরগি যেগুলি সারা রাত ঘুমায়, অন্ধকারে খোয়ারে ঘুমায়, একটারও ক্যান্সার নেই। আর আমাদের স্মার্ট মুরগি যেগুলি, গোদা মুরগি, প্রতিবন্ধী মুরগি, গোস্তের ব্যাপারী মুরগি, বুঝেন না? ওনাদেরকে পরীক্ষা করে দেখলো শতকরা 35টার ক্যান্সার। কারণ সারা রাত তাদের রুমের মধ্যে বাতি জ্বালাইতে হয়, কারণ মশাই একটু পরে পরে খাবেন, অন্ধকারে তো খাওয়া যাবে না, বাতি জ্বালিয়ে রাখে। ভাইরে মুরগিওয়ালারা আমার শত্রু হইও না ভাই, আমি মানুষের এমনকি তোমাদেরকেও বাঁচাবার চেষ্টা করতেছি। রিজিকের অভাব নাই, মানুষের ক্ষতি করে কোনো রিজিক তুমিও খাইও না, মানুষকেও খাওয়াইও না। আমার এক বাগিনাকে পাঠাইছি চীনে MBBS ডক্টর, ওই ডাক্তারি শেখার জন্য। সে এসে বলে, মামা হাসপাতালে দেখি ওদের অনেক হাই লেভেলের এক ডক্টর এসে বলে, শুধু কি বলে 6 মান্থ, 4 মান্থ, 2 মান্থ, এইভাবে বলে বলে চলে যায়। তো পরে একদিন একজনকে জিজ্ঞাসা করলাম, এই লোকটা কি পাগল না? কদিন পরে পরে এসে 6 মান্থ, 4 মান্থ, 3 মান্থ, 2, এগুলি কি? কয়, আরে বাবা হে পাগল না, তুমি পাগল। সে বলে গেছে এই ক্যান্সারের রোগীটা বড় জোর বাঁচলে 6 মাস বাঁচবে, এটা 4 মাস, এটা 3 মাস, এটা 2 মাস। ওখানে মুরগি কোম্পানি, গোদা মুরগি, প্রতিবন্ধী মুরগি যে কোম্পানি, সেই কোম্পানির ক্যান্সার হাসপাতাল, সেই কোম্পানির আবার ক্যান্সারের ওষুধ তৈরির কারখানা,
সেই কোম্পানিরই আবার গোরস্থান আছে, প্যাকেজ। মুরগি খাও, হাসপাতালে যাও, ক্যান্সার হয়েছে ওষুধ খাও, আর বাঁচবে না তো 6 মান্থ 4 মান্থ 3 মান্থ 2 মান্থ পরে গোরস্থানে যাও। বাংলাদেশে ঘরে ঘরে ক্যান্সার শুরু হয়েছে। আমার নিজের বাড়িতে কতজন আমার ভাইয়েরা, হায় রে কোত্থেকে আসলো ক্যান্সার, কোত্থেকে আসলো? বিশৃঙ্খল কোষ বিভাজন, দেহের কোষ, আপনারা যারা বিজ্ঞানের ছাত্র তারা বুঝবেন, বিশৃঙ্খল কোষ বিভাজনের মাধ্যমে ক্যান্সারটা তৈরি হয়। তো 6 মাসে মুরগিটা হয়তো 500 গ্রাম, আপনি কোষ বিভাজন করে বানিয়ে ফেলেছেন এটাকে 10 কেজি, তো ক্যান্সার হবে না কি হবে? শশাটা ছিল এইটুকু, আহারে সেই শশা কি স্বাদ, কি ঘ্রাণ, কি ফ্লেভার, কি মজা! আমার জিহ্বা জানি এখনো লেগে আছে, আজ থেকে 45 বছর আগের ওই শশার কথা। এত বড় শশা বানাইছে, তো এটা না বানাইয়া লাউয়ে খাইতাম, তবুও তো অরিজিনাল ছিল। ঠিক না বে ঠিক? আমরা সবাই জানি দেশি একটা জিনিস বাজারে উঠলেই দাম ডাবল, দেশি একটা জিনিস বাজারে পাইলেই দামটা ডাবল। মানে আসল জ্ঞানটা আল্লাহ সৃষ্টি সম্পর্কে এখনো কিছুটা আচ্ছা সবাই বুঝে না রে, এটার মধ্যে কল্যাণটা বেশি। কি রেখেছো তোমরা? সমস্ত বীজ মনসান্টো কোম্পানির, ওই 13 ফ্যামিলির জায়নিস্ট খনি কোম্পানির, মনসান্টো কোম্পানির সমস্ত বীজ ওদের। আগের কৃষকদের বীজ ফসল শেষে তারা 1 বস্তা রেখে দিত, আগামী খন্দে আবার ওই বীজ থেকেই প্রজনন ক্ষমতা সম্পন্ন ধান, গম, ভুট্টা থেকে আবার হবে। ঠিক নয় কি? একটা বীজও রাখা হয় নাই যে প্রজনন ক্ষমতা আছে। হায় হায় রে আল্লাহ, তুমি রহমত করো। এমন এক ভয়াবহ যুগে আমরা এসে পড়ছি। ওয়ালা মুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি কমান করে করে, হে আল্লাহ তোমার গোটা সৃষ্টিকে, মানুষ ব্যবহার করে আমি ধ্বংস করে দেব। ধ্বংস করে দিয়েছে আমাদেরকে, শেষ বাকি ছিল এখন। তবুও নারী ছিলাম, পুরুষ ছিলাম, আমরাই ছিলাম। এখন যে গজব আরম্ভ হয়ে গেছে, সমানে হরমোন পুরুষের শরীরে নারী হরমোন ঢুকিয়ে পুরুষের মনটাকে আগে নারী মন হিসেবে তৈরি করে। পুরুষকে দুল পরায়, চুড়ি পরায়, পুরুষকে টাকনোর নিচে পোশাক পরায়, পুরুষের মধ্যে উলঙ্গ হওয়ার এক ধরনের মানে মেয়েলি ভাব তৈরি করে। পুরুষ কসমেটিক্স পরে, কেমন সাজগোজ নারীর মতো করে। এটা বহু বছর আগে থেকে করে, কারণ পুরুষকে নারী বানাইতে গেলে আগে একদল সাইকিয়াট্রিস্ট, মনোবিজ্ঞানীদের সামনে বসতে হয়। মনোবিজ্ঞানীরা টেস্ট করে যে তুমি কি নারীত্বের কোনো আকর্ষণ, নারী হওয়ার আকর্ষণ তোমার অন্তরে, তোমার ভিতরে তৈরি হয়েছে কিনা, নারী হতে চাও কিনা। যদি দেখে যে হ্যাঁ, সে বলতেছে হ্যাঁ নারী হলে ভালোই তো হয়, সমস্যা নাই, হিজড়া তো বানাই দিছে আগেই ওরে। এ যারা দোতারা সেতারা হারমোনিয়াম বাজায় আর ঢোলে পড়ে, এদিকে কাত হয় আবার নাচে, এগুলি সব মহিলা। এটা মেয়েলি ভাব, এটা পুরুষরা কখনো আগের যেগুলি করতো না। লজ্জাকর কথা এগুলি। আবেগ কিসের? তো এ আবেগ হলো আবেগের সৃষ্টি হলো নারী জাতি। ওরা গান গাইলে, ঢললে, নাচলে ওটা ভিন্ন। তুমি বেড়া মানুষ এরকম করো খাও। এই দেখেন কিভাবে নারী ভাব তৈরি করছে। এখন সাইকিয়াট্রিস্টরা যদি দেখে যে তার মধ্যে নারী ভাব আছে, সে নারী হতে পারবে, তবেই কেবলমাত্র বাকি কাজ অপারেশনের মাধ্যমে FTM অথবা MTF। FTM হলো ফিমেল টু মেল, অর্থাৎ মহিলাকে পুরুষ বানানো, আর MTF মানে মেল টু ফিমেল, মানে পুরুষকে নারী বানানো। এস্ট্রোজেন হরমোন আর অ্যান্ড্রোজেন হরমোন, এই দুইটা প্রয়োগ করে।
এক একটা শরীর এক একটা প্রয়োগ করে, প্রয়োগ করলে নারী দেহে পুরুষ হরমোন বেশি দিলে, পুরুষ দেহে নারী হরমোন বেশি দিলে পুরুষটা নারী হয়ে যায়, নারীটা কি হয়ে যায়, আস্তে আস্তে পুরুষ হয়ে যায়। বাকি কাজ অপারেশনে সেরে ফেলে একটা আবদুল্লাহরে বানাই দিল সালিমা খাতুন, সলিমা খাতুনের বানাই দিল আবদুল্লাহ। আর হাদিসে কি আসছে, লাআনাল্লাহু আল মারআতা তালবাসু লিবসাতার রাজুল, মহিলা পুরুষ মতো দূরে থাকুক, কোন মহিলা যদি পুরুষ